মর্নিং বন্ধুরা, তো এখন ঘড়িতে বাজে ওই 11টা 15 মতো। তো উঠেছি অনেকটা সকালে, উঠেই সাজগোজ গুছলাম, কারণ বাড়ি ফিরেছি তখন 12:30 বেজে গেছে। আমাদের নাববে দিয়ে তোমাদের দাদাভাই ডিউটি ছুটেছে, রাত হয়ে গেছিলো, কারণ বৃষ্টি বজ্রাঘাত প্রচুর পড়ছিল, আসতে খুবই দেরি হয়েছে ওই জন্যে। আর তারপর ব্যান্ডেলে প্রচুর লাইন, খাওয়া দাওয়ারও ব্যবস্থাতে, তো তো সেই কারণে খুব দেরি হয়ে গেছে। আর তো এখন রান্না বান্না করবো। সকালে উঠেই আগে ঘুম থেকে উঠে ঘরদোর ঝাঁট দেওয়া, বিছানা গোছানো, যত সাজ গোছ বিছানা ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছিলাম। তো এসে সকালবেলা গুছিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে বাসি ঘরদোর ঝাঁট দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে। এখন রান্না বান্না করবো তোমাদের দাদাভাই সকালবেলা। তো এই একটু আগে বাড়ি ফিরেছে, আজকে বাড়ি ফিরেছে 10টা 10-15 নাগাদ, তার মানে 1 ঘন্টা মতো হলো। তো চাটা করে দিলাম, খেলে তারপর বড় মাছ শাশুড়ি এসেছিলো, ওর সঙ্গে একটু কথা বলে এবার রান্না চাপাতে এসেছি। তোমাদের দাদাভাই কাতলা মাছ আর ইলিশ মাছ নিয়ে এসছে, তার থেকে অল্প অল্পই নিয়ে এসেছি ইলিশ মাছ আর কাতলা মাছ। তা থেকে আমাদের বড় মাছ শাশুড়িকে এক পিস কাতলা 1 পিস ইলিশ দেওয়া হয়েছে, আর যেটুকু আছে চলো সেটুকু ঢালি, তারপর ধোয়াধুয়ি রান্না করবো। কালকে বিউলির ডাল করেছিলাম, ঢ্যাঁড়স দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছিলাম, সেসব তরকারিও রয়ে গেছে ফ্রিজেতে। শাশুড়ি মা খায়নি, আর শুধু ও খেয়েছে, আর আমি আলু ভাত দিয়ে ভাত খেয়েছি। তো সেসব তরকারিও আছে, ডালও আছে, তাই জন্য ভাবছি সর্ষে ইলিশ করবো। ইলিশ মানেই তো সর্ষে ইলিশ করবো, আর সাথে করবো আলু ভাতে আর ভাত। তার ওগুলো গরম করে খাওয়া দাওয়া হয়ে যাবে, যেহেতু কালকে নিরামিষের ব্যাপার, ফ্রিজে কোনো খাবার রাখবো না, সমস্তটা মোচা ধোয়া করতে হবে ওই কারণে। তো চলো মাছগুলো দেখিয়ে তোমাদের আমি ভাত চাপাবো, ধোবো। তো এই দেখো বেসিনের অবস্থা, নিচে বাসনগুলো ছিল, আমার শাশুড়িমা নিয়ে এসছে, এই একটু আগে এসছে মাজা। আর এগুলো তো চা হয়েছে, এই যে দাঁড়া। আর এখানে কালকে ঠাকুরকে ভাত দেওয়া হয়েছিল সেটা। আমি তো সেরকম ভালো করে মাছও ধুতে পারি না। কি মাছের দাম, এইটুকু মাছ 500 টাকা দাম। এই যে এইটুকু মাছ, আর এতেও আছে কাতলা। আমি বলছি যেটা একটা নেবে একটাই তো নিতে পারতাম, আবার দুটো নিয়ে আর কি দরকার ছিল। এই যে কাতলা মাছ, এই যে কাতলা মাছ, 1 পিস কাতলা এরকম দাগা, আর 1 পিস ইলিশের দাগা বড় মাছ শাশুড়িকে দেওয়া হয়েছে, আর এগুলো আছে। তো ঝোলে দেবো এইগুলো, এই সর্ষে বাটা দ্বারা আমি ভাজা খাবো, আর ওটাও ভাজা। তো চলো এই হচ্ছে মাছ। তো এখন ধোয়াধুয়ি সব করবো, তারপর ভাত চাপাবো। যদিও সব কিছু করেই এনেছে, ধোয়া আশপাশ তুলে এনেছে। বড় কাতলা মাছ, আমি যেটা খেতে ভালোবাসি। ওদিকে বাবাও মাছ কিনেছে আমাদের জন্য, বলে রাখি যে বাবাকে মাছ ভালো পেলে নিয়ে আসবে, আমি নিয়ে যাব, এই আর কি। তো চলো ধোয়াধুয়ি করি। এই যে মাছ ভাজাভাজি হয়ে গেছে, শাক ভাজা হয়েছে, ভাত হয়েছে, ডাল হয়েছে। এই যে বিউলির ডাল কালকে ছিল, গরম করেছি বললাম। তো এই হচ্ছে রান্না বান্না। তো মাছ ভেজে মুড়ো কাতলা মাছ আমাদের দাদাভাইকে খাওয়ানোও হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আমরা দুজনই মাছ ভাজা খেতে ভালোবাসি, তো এতকাল তো খাওয়া হতো না, এখন নিয়ে এসছে বেশি। আর কালকে যদি খেতেও নেই, ফ্রিজে আর রাখবো না, ওই জন্য খেয়ে নিচ্ছি। আবার সবাই 2 পিস করে খাবে। এই যে রান্না বান্না হচ্ছে।
যে রান্না বান্না হয়েই গেছে, ইলিশ মাছও হয়ে গেছে। তো চলো এবার খাওয়ার পালা, সমস্ত কিছু রেডি করে গুছিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। হচ্ছে রান্না বান্না, আর এখানে হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছ, ইলিশ মাছের ঝাল। আমার দাদাভাই খাচ্ছে, ওখানে বিউলির ডাল, এখানে শাক ভাজা, এখানে তরকারি, এখানে আলু ভাতে মোলা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এখন ঘড়িতে 2:20 হয়েছে, চলো খাওয়া দাওয়া করে নিই এবার। তো এই যে আলু কাবলি বানিয়েছি, তার উপর মুড়ি, তার উপর ঝুড়ি ভাজা, এরকম উঁচু হয়ে গেছে। ওই যে তোমার শাশুর জন্য একটু রেখেছি, আর আজকে রাত্রের ডিনার আলু কাবলি মুড়ি। তো অনেক আলু সেদ্ধ ছিল, কী করবো, ফেলে দেবো, তো ওই জন্য আলু কাবলি বানিয়েছি। তো চলো এখন খাওয়া যাক। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, কারণ কালকের ভিডিও আর আজকের ভিডিও দুটো অ্যাড করেই তোমাদের সাথে আমি পেস্ট করব। আর আজকে সকাল থেকে যে ভিডিওটা হয়েছে প্রথমে তোমরা পাবে, তারপর আমি রাত্রিরে, এরপরে যে রাত্রিরে বিয়েবাড়ি গেলাম, কি কি খেলাম না খেলাম, কালকে যে ভিডিওটা করেছি আর কি, সেটা একসাথে তোমাদের সাথে সামনে পেস্ট করব। তো টাটা বাই বাই, চলো বিয়েবাড়ির ভিডিওটা দেখো। আজকে আবার জগন্নাথকে কিনে এনেছ? হ্যাঁ, তো এই দেখো আজকে লোকনাথ বাবার পুজো। তো লোকনাথ বাবার পুজো উপলক্ষে আয়োজন। তো সকাল থেকে তো সেরকমভাবে ব্লগ করতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম একটু রান্না, আর রাত্রে বিয়েবাড়ি অনুষ্ঠান আছে সেই কারণে। তো চলো এখন ভোগ দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, তোমার সাথে একটু শেয়ার করে নিই, তারপর ড্রেস পোশাক আর কি পরবো, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। রান্নাবান্না তো হয়েছে, আর আজকে লোকনাথ বাবার পুজো 19শে জ্যৈষ্ঠ, তো তার জন্যই এত আয়োজন বলবো না, খুব ছোট করেই পুজো পাঠ করা হয়েছে আর কি। এই দেখো আজকে মনে আবার এইগুলো কিনে এনেছে, এই লোকনাথ বাবার এই লোকনাথ বাবা তো আছেই, জগন্নাথ, বলরাম, সুভদ্রা মনে কিনে এনেছে এগুলোকে, নাহলে তো এগুলো তো ছিল না ঘরে ঠাকুর। তো রেডি হয়ে গেছি, সোনার জিনিস আর পরলাম না, কারণ বুঝতেই পারছো ও রাস্তাঘাটের ব্যাপার, আর এখন যা চারদিকে ছিনতাই হচ্ছে, আর যাবো আবার স্কুটি করে, নিজে গাড়ি চালিয়েই প্রথমবার যাবো সেজে বুঝে বিয়ে বাড়ি, তো ভয়েতেই আর পড়লাম না। যাই হোক, আর সব কিছু এখানে ছিলও না, কানেরটা ছিল, ভেবেছিলাম কানেরটা বড়, বাট কানেরটা এখন কোথায় রেখেছি আমি মনে করতে পারছি না। যাই হোক, আর রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাবো বলে। তোমাদের তো বলেছিলাম যে মেজমাস শাশুড়ির জায়ের ছেলের বিয়ে, তো নিমন্ত্রণ ছিল, তো যাবো। তোমাদের দাদাভাই যেহেতু আছে, দাদাভাই মাকে স্কুটিতে চাপিয়ে নেবে, আর একটা স্কুটি আছে আমি ওটা নিয়ে যাব, আমি আমারটা নিয়ে যাবো, আর একটা যেটা আছে ওটা দাদাভাই নিয়ে যাবে আর কি, মাকে নিয়ে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো বিয়েবাড়ি যাব, কতদূর কি ভিডিও করতে পারবো জানি না, যতটুকু পারবো চেষ্টা করবো। সকালে তো আজকে রান্নাবান্না করেছি, তাড়াহুড়ো করে রান্না করেছি, বিউলির ডাল, ডাটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি, কই মাছ ভাজা, আলু ভাতে আর আলুর চোখা আর কি, তো করে রান্নাবান্না করেছিলাম। আর এই দেখো খাবার দাবার এখনও পড়ে আছে। এই যে আমার শাশুড়ি মা খায়নি, তো পাশের বাড়ির লোকনাথ বাবার উৎসব ছিল, যেহেতু আজকে 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পূজা, তো সেই কারণে ভোগ প্রসাদ দিয়ে গেছিলো, তো ওটাই আমার শাশুড়ি মা খেয়েছে, আর ভাত খায়নি, তো ভাত পড়ে আছে। আগে বিয়েবাড়ি থেকে ঘুরে আসি, তারপর এসে যা থাকবে সেরকম দেখে বুঝে ফ্রিজে ভরানো হবে, কারণ তোমাদের দাদাভাইয়ের ডিউটি পড়ে গেছে, তো তাড়াহুড়ো করছি। তোমাদের দাদাভাই যেহেতু ডিউটি, আর ওকে তো কি বলবো, 9টা থেকে হাফ ডিউটি পড়েছে, কিন্তু কথা কয়ে রেখেছে যে 11টার সময় যাবে, বাট এখনও এসে পৌঁছায়নি। এতক্ষণে বাড়ি থেকে বেরিয়ে গেলে তবে হতো, কারণ যেতেই আধ ঘন্টা লাগবে, 7টা 20 হয়ে গেছে অলরেডি। তো জানি না, আমি তো রেডি হয়ে গেছি, খালি মালাটার অভাব। তোমাদের দাদাভাই আসছে, বললো মালাটা নিয়ে আসবে। তো চলো, কেমন লাগছে অবশ্যই জানিও। তো মিনি ব্লগ বলবো না, কারণ কতদূর কি ভিডিও করতে পারবো জানি না, তো চেষ্টা করব আর ভিডিও করা, ফটো তোলা। আর বিয়েবাড়ি মানে তো আনন্দ, লোকজন সবার সাথে দেখা, আত্মীয় পরিজনের সাথে কথা বলা। তো কেমন লাগছে জানিও। তো এই হারটা নতুন পরলাম, কেনা ছিল, আর এটা তো এমনি ছিল হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদাভাই ফুল নিয়ে এসছে, মাথায় দেওয়া হয়ে গেছে। চলো আলোটা অফ করে দিলাম, তো বাজে, একটু দেরি হতে দেবে না।
তো অনেক খোঁজাখুঁজির পর বিয়েবাড়ি এসে পৌঁছালাম, কারণ এরা এখানে উঠে এসেছে। যেখানে বাড়ি ছিল সেখান থেকে 1-2 কিলোমিটার এগিয়ে এরা মাঠের ধারে জায়গা কিনে বাড়ি কিনে উঠে এসেছে। তো এই ফার্স্ট টাইম এলাম আর কি, আর বাড়ি করেই ছেলের বিয়ে দিচ্ছে আর কি। তো ওই জন্যই সবাইকে আরও নিমন্ত্রণ করা, যেহেতু আমরা দুদিক থেকে কুটুমের মধ্যে। যাই হোক, এই হচ্ছে বর আর ওদিকে হচ্ছে বউ। যেহেতু বিয়ে কালকে হয়ে গেছে, আমরা আজকে আসতে পারিনি, তো আজকে আমরা রিসেপশান পার্টিতেই এসেছি। তো রিসেপশানের লুক, তো বউ আর ছেলে তো একদম কি বলবো, নিজেরা পছন্দ করেই বিয়ে করেছে, আর দুজনকে খুব মানিয়েছে আর খুব ভালো লাগছে। আর এখন বিয়েবাড়ি দেখলেই না মনে হয় বিয়ে করি, কারণ আমাদের 10 বছর আগে বিয়েবাড়ি এটা আলাদা ছিল একটা, আর এখন 10 বছর পর বিয়ে বাড়ির এটা আলাদাই। আর 8-10 বছর আগেকার বিয়ের একটাই ছিল। তো যাই হোক, এখন তো শাশুড়িমা গিফটটা দিয়ে একটা ফটো সেশন করে নেবে। তো চলো আমরাও ফটোশ্যুট করে নিই। তো 1-2 ফটো তুলে নেবো। তারপর যেহেতু মাঠের ধারে বুঝতেই পারছো, আর জল বৃষ্টির দিন, তো করেছে ওখানে ক্যাটারিং, রাস্তার ধারে লজে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আর যেহেতু নতুন বাড়ি হয়েছে, তো ঠাকুরঘরটা একটু ঘুরিয়ে দেখছিলাম যে কি সুন্দর ঠাকুরঘর, আর মাঝখানে আমাদের গোপুসোনা বসে আছে। তো ভালো লাগলো যে নিচে ঠাকুরঘর করেছে বলে, কারণ এখনকার যা মানুষের হাল খারাপ, আর হাঁটু কোমরের ব্যথা নিয়ে এই আমার শাশুড়ি মাই ওপরে উঠতে কত কষ্ট হয় পুজো করতে, কিন্তু কি করবে, ওপরে উঠতেই হয় বাধ্যতা। সেই কারণে এখানে এরাও ঠাকুরঘর করেছে, বাট নিচে ঠাকুরঘর করেছে। আর কতটুকু জায়গা কিন্তু খুবই শর্ট জমির, তাও ওরা কিভাবে যে কি বলবো, বুদ্ধি খাটিয়ে যে বাড়িটা করেছে, একদম এই দিক দিয়ে ওদিক দিয়ে ঘুরিয়ে 4টে ঘর, বড় বড় ঘর, ব্যালকনি, সে সমস্ত কিছু আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। কারণ সব মেয়েরই একটা স্বপ্ন থাকে যে নিজের একটা ঘর হবে, নিজের একটা বাড়ি হবে, নিজের স্বপ্ন পূরণ হবে। তো আমারও সে একটা স্বপ্ন আছে, জানি না সেটা কবে পূরণ হবে বা কোনোদিন সেটা পূরণ হবে কিনা। তো আশা তো মানুষ দেখে থাকে আর কি, আর স্বপ্ন তো দেখতে কেউ ছাড়ে না। তো স্বপ্ন দেখেছি, যদি স্বপ্ন পূরণ করার হয় তো হবে কোনো দিন। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো ছেলের ঘরে চলে এলাম। যেহেতু ছেলের ঘরে এসি কপার দেওয়াই ছিল, তো কপারটা খুলে একটু জাস্ট ঢুকে দেখলাম আর কি খাট সাজানো হচ্ছে। যেহেতু এখানে রিসেপশান মানে ফুলসজ্জা আর কি, বৌভাতের অনুষ্ঠান, ফুলসজ্জা নেই যেমন আমাদের বিয়ের সময় ফুলসজ্জা ছিল, বিয়ের পরের দিনই আর কি অনুষ্ঠান হয়নি, তার পরের দিন অনুষ্ঠান হয়েছিল আর কি। তো সেটাই ভালো হয়, একদিন পর হলে মেয়েটা একটু রেস্ট পায় আর কি। তো যথারীতি সবার সাথে দেখা আলাপ একদম কথাবার্তা হয়ে, তো এখন যাব আমরা লজে। যেহেতু লজের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, আর ছোট লজ, প্রচুর পরিমাণে ভিড়, আইটেম করেছে অনেক কিছু, কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থার ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টি এসে যায়, তো তার জন্য খুবই সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদের। যেহেতু শর্ট জায়গার প্রচুর লাইন দিতে হয়েছে, 2 ঘন্টা লাইনে দাঁড়াবার পর খাবার পেয়েছি। আর তারপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তুফান। তো রাত 12টা এখন ঘড়িতে বাজে, বাড়ি ফেরার পালা। আর তোমাদের দাদাভাইয়ের তো লেট হয়ে গেছে, দিদির ওখান থেকে কতবার যে ফোন এসছে তার ঠিক নেই। আমার বাবা পর্যন্ত ফোন করেছে যে তোদের বিয়েবাড়ি এখনও মেটেনি, এত রাত হয়ে গেল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে।